বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবাইকে। আমরা আজকে নেত্রকোনার কেন্দুয়া থেকে বিদায় নিচ্ছি, কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা করব। গত 2 দিন আমরা নেত্রকোনার বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখেছি। আজকে আমরা নেত্রকোনার কেন্দুয়া থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা করে কিশোরগঞ্জের যে সুন্দর সুন্দর স্পটগুলো আছে সেগুলো ট্রাভেল করব। বিশেষ করে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আমরা যাব, সেখানেও ট্রাভেল করব। সবগুলো আপনার সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন। আর এর আগে যে ভিডিওগুলো আপনারা দেখেন নাই আমাদের নেত্রকোনার ট্রাভেলের, সেই পর্বগুলো আপনারা দেখে নিতে পারেন। তো চলুন রওনা দেওয়া যাক কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ভাইরা, চাচারা, আল্লাহ হাফেজ, দোয়া রাখেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আমরা উজ্জ্বল ভাই বাসার থেকে বিদায় নিচ্ছি, বের হয়ে গেলাম আমরা। খালাম্মা সামনে গেছে। ও খালা, আমি কই সামনে গেছেন কিনা? দোয়া রাখেন, কেমন দোয়া করেন আমাদের জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ঠিক আছে খালাম্মা, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 8টা। আমরা উজ্জ্বলের বাসা থেকে বের হয়ে গেলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আমরা এখন আসছি গিয়া নেত্রকোনার কেন্দুয়ায়। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই বাজার পর্যন্ত আমাদের সঙ্গে যাবে, সেখান থেকে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আরেকটা বাইকে উঠলো। খুবই সুন্দর একটা গ্রামে আমরা 2টা রাত কাটালাম এখানে। বাজার বসছে সকালবেলার মতো। হ্যাঁ, ডাইন সাইড দিয়ে না উজ্জ্বল ভাই? হ্যাঁ, স্কুল আছে একটা, হালকা একটু সোজা যাবেন কি আবার একেবারে ডাইরেক্ট সোজা আর কোনো। ঠিক আছে ভাই, কষ্ট দিয়ে গেলাম। এখান থেকে 18 বাজার, 18 বাড়ি বললেন? 18 বাড়ি। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে কত, আধা ঘন্টার মতো হবে? 15-20 মিনিট। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমরা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা একটা বাইপাস রাস্তা ধরলাম। এটা হচ্ছে গিয়ে কিশোরগঞ্জে যাওয়ার একটা বাইপাস রাস্তা। আমরা নেত্রকোনার মেইন রাস্তা বাদ দিয়ে দিলাম, এটা সময় বাঁচবে। 18 বাড়ি হয়ে ময়মনসিংহ জেলার উপর দিয়ে তারপরে চলে যাবে ইনশাল্লাহ কিশোরগঞ্জ। এটা একটা শর্টকাট রাস্তা। এরকম অনেক রাস্তাই আছে, যেমন একটা জেলা থেকে আরেকটা জেলায় বাইপাস দিয়ে যাওয়া যায়, গ্রামগঞ্জের ভিতর দিয়ে, হ্যাঁ, কাঁচা রাস্তা দিয়ে যাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে মেইন রোড থেকে এইসব গ্রামের শর্টকাট রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া, একটা জেলা থেকে একটা জেলার সাথে কানেক্টিং। বিশেষ করে বর্ডার জেলা যেগুলো, এক জেলা থেকে আরেক জেলা পাশাপাশি জেলা, সেই জেলা থেকে জেলায় যাওয়া খুবই সহজ হয়। এভাবে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম পার হলেই জেলা পার হয়ে গেল। সকালবেলা সুন্দর একটি আবহাওয়ায় আমরা রওনা করেছি। সূর্য উঠছে, চারিদিকে একদম চকচক করতেছে সূর্য, এবং সকালের এই ডানে বামের যে দৃশ্যগুলো অসম্ভব সুন্দর লাগতেছে। গ্রামের এই সুন্দর মেঠোপথ দিয়ে আমরা ছুটে চলেছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর। কাকু কাঁঠাল নিয়ে যাচ্ছে।
গ্রামের এই সাইকেলের বাহনটা খুব কম দেখা যায়, গ্রামে আসলে দেখা যায়, শহরে কম দেখা যায়। আরে গ্রাম, এই যে কাঁঠাল গাছ দেখছো, রাস্তার পাশে এরা কাঁঠাল গাছ লাগায়, দারুণ না? এই যে রোডের পাশাপাশি কাঁঠাল হয়ে বসে রয়েছে, এই যে কি সুন্দর, মানে ফলজ গাছ এরা লাগায়, খুব ভালো। এই যে লেবু গাছ লাগাইছে। এরকম সুন্দর পরিবেশে প্রায় আমরা 30-40 মিনিট বাইক রাইড করছি। পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাইলাম না, অল্প কিছু দেখায় আপনাদেরকে ধারণা দিলাম কত সুন্দর রাস্তা দিয়ে আমরা রাইড করে যাচ্ছি। যারা আমার মতো গ্রাম বাংলা পছন্দ করেন তাদের কাছে এই রাস্তাগুলো, এই দৃশ্যগুলো খুব ভালো লাগবে। গ্রামের ভাঙাচোরা রাস্তা থেকে একটু ভালো রাস্তায় আসলাম। এরকম রাস্তা হলেও রাইড করে মজা আছে। ও, রাস্তাটা হেবি সুন্দর রাস্তা। আরে দৃশ্য রে, কি দৃশ্য, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই হাস 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 হাস, ওই যে জি সাক্কার লানা আযামাতুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা 18 বাড়ির কাছাকাছি চলে আসছি। তা 18 বাড়ির রাস্তা, কিন্তু আর যে গ্রামের রাস্তাটা ছিল ওইটা শেষ করে এখন আমরা হয়তো মেইন সড়কে উঠছি। মনে হচ্ছে কোনো সাইনবোর্ড দেখতেছি না। আমরা 18 বাড়ি হয়ে কিশোরগঞ্জ যাব। সাইনবোর্ড দেখা পেলাম, ধন্যবাদ। নেত্রকোনা সড়ক বিভাগ, নেত্রকোনা থেকে আমরা 18 বাজার 1 কিলোমিটার, ময়মনসিংহ কিশোরগঞ্জ 26 কিলোমিটার, 26 কিলোমিটার কিন্তু কিশোরগঞ্জ। আমরা নেত্রকোনা থেকে বের হয়ে গেলাম, এখন আমরা 18 বাড়িতে প্রবেশ করছি। এখান থেকে কিশোরগঞ্জ 26 কিলোমিটার। আমরা চলে আসলাম 18 বাড়ি বাজার। আমরা এই বাজারে আমাদের সকালের ব্রেকফাস্ট করব। ভালো একটা হোটেল খুঁজতে হবে। ইয়াসিন ভাই, একটা ভালো হোটেল থেকে ব্রেক দেন। আসেন, সামনে আসেন। এই বাম পাশে একটা আছে, এই যে এখানে একটা আছে, দেখা যায়। হ্যাঁ, তাহলে সামনে একটু যান দেখি। হ্যাঁ দেখেন, কিন্তু সব দোকানপাট বন্ধ, সব বন্ধ একবারে। সব বন্ধ। এখানে 18 বাজার এসে কোনো দোকানপাট খোলা পাচ্ছি না, একদম ইন টোটাল সব বন্ধ। হয়তো সকাল 8:15 হয়তো বাজে, সেই কারণে দোকানপাট খুলে নেই। আর একটু সামনে গিয়ে দেখি। আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনার 18 বাজার, 18 বাড়ি, সরি 18 বাড়ি বা শাখা দেখা গেল একটা লেখা।
এখানেও সকালে গ্রামের মতো বাজার বসছে না। এই 18 বাড়িতে কোনো হোটেল পেলাম না। আমাদের একজন রাইডার উঠান, ওর প্রচণ্ড জ্বর, তাই ওষুধ খেতে হবে। সে কারণে এই চার দোকানে একটু ব্রেক দিলাম, হালকা কিছু ওকে খাওয়াইয়ে তারপরে ওষুধটা খেয়ে আমরা আবার রওনা দিব। আমরা সামনে গিয়ে কোথাও ব্রেকফাস্ট করব। আমরা আছি এখন ময়মনসিংহের 18 বাড়িতে। এটা ময়মনসিংহ জেলায় পড়ছে এই 18 বাড়িটা। ময়মনসিংহ জেলার 18 বাড়ির উপর দিয়ে আমরা কিশোরগঞ্জ যাচ্ছি, যেটা এইটা রাস্তাটা সহজ। আঠারোবাড়ি সরকারি কবরস্থান, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। আমরা এখন ময়মনসিংহের ভিতরে আছি, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ভিতরে আছি। এটার মধ্যে 18 বাড়ি। কিশোরগঞ্জ 23 কিলোমিটার এখান থেকে। বাঁশহাটি উচ্চ বিদ্যালয়। এখানে নাস্তা আসেন সামনে। আমরা সকালের ব্রেকফাস্টের জন্য হোটেল খুঁজতেছি। এখানে খাই ফেলেন, আর পাওয়া যাবে না মনে হয়। এখানে খান। পরোটা বানাচ্ছে, ডিম আর পরোটা ভাজা খাই ফেলি। এখানে ডিম ভাজি দিয়ে পরোটা খাই ফেলি। আমরা কোনো ভালো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে এখানে একটা ছোটোখাটো এই বাজারে এসে একটু ব্রেক দিলাম। এখানে দেখি পরোটা বানাচ্ছে, দেখলাম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। পরোটা আছে, ডিম আছে, আর কি আছে কাকু? ভাজি আছে না? ডাউল ভাজি আছে, পরোটা আছে, ডিম আছে। ইয়াসিন ভাই চলবে কাকু? আমাদের 7 জনের জন্য বানান। আমরা ব্রেকফাস্টের জন্য ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, কিন্তু রাস্তার পাশে এই ছোট্ট দোকানটাতে এত সুন্দর নাস্তা পাবো এটা আমরা ভাবতে পারিনি। অনেক সুন্দর পরোটা, 10 টাকা ডাউল ভাজি, ফ্রেশ একটা নাস্তা করলাম এই রেস্টুরেন্টে। সোজা কিশোরগঞ্জ, বামে তাড়াইল, ডাইনে ময়মনসিংহ চৌরাস্তা। ডাইনে ময়মনসিংহ মেইন শহর। আমরা এখনও ময়মনসিংহের মধ্যে আছি। এখন আমরা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি সোজা। আমরা এদিকে গেছিলাম, বুঝছো, উজ্জ্বলদের দিকে। এই সেই মোড়, এদিকে ময়মনসিংহ, এদিকে হচ্ছে গিয়া তোমার নেত্রকোনা। কালকে এই রোডে গেছিলাম, বুঝতে পারছো? আমরা এই ময়মনসিংহ নেত্রকোনা চৌরাস্তা পার হইলাম। কিশোরগঞ্জ নান্দাইল চৌরাস্তা। এটা নান্দাইল চৌরাস্তা কিশোরগঞ্জে পড়ছে। ওখান থেকে নেত্রকোনা আর ময়মনসিংহ ডিভাইড হয়েছে। যাই এখন আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাব কিশোরগঞ্জ। এই রাস্তাগুলো আর দেখাচ্ছি না, এবার কিশোরগঞ্জ শহর গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। কিশোরগঞ্জ 4 কিলোমিটার চলে আসছে। কিশোরগঞ্জ সামলার ঘাট 24 কিলোমিটার, নিকলি 31 কিলোমিটার। কিশোরগঞ্জ আর এখানে 4 কিলোমিটার। আমরা কিশোরগঞ্জের খুব কাছাকাছি চলে আসছে। এখান থেকে আর 4 কিলোমিটার। আমরা আগে কিশোরগঞ্জ শহরটা এক্সপ্লোর করব। আমার হাতের ডান সাইডের রাস্তা হচ্ছে গিয়ে ভৈরবের রাস্তা, আর এই সোজা হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ মেইন শহরের রাস্তা। এই যে কিশোরগঞ্জ মেইন শহরের এই যে স্থাপনাগুলো, এটা হলো কিশোরগঞ্জ পুলিশ লাইন, স্বাগতম।
এটা হলো পুলিশ লাইন, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে পড়ে যেতে পারে। জিজ্ঞেস করেন যে আপনার তাহলে আগে পাগলা মসজিদ, তাহলে আগে পাগলা মসজিদ ঢুকেন। হ্যাঁ হ্যাঁ, হাফ কিলোমিটার, তা দেখছেন একটা পাওয়া গেছে কাছাকাছি। এখান থেকে পাগলা মসজিদ আর হাফ কিলোমিটার। আমরা প্রথমে যাচ্ছি পাগলা মসজিদ, কিশোরগঞ্জ মেইন শহর। এখান থেকে 4 কিলোমিটার বাকি, তার এখান থেকে আবার হাফ কিলোমিটার হলো পাগলা মসজিদ। আমরা পাগলা মসজিদটা আগে দেখে তারপরে আমরা যাব কিশোরগঞ্জ শহর এবং শোলাকিয়া ঈদগাহ মাঠে। তো এই ছিল আমাদের নেত্রকোনার কেন্দুয়া থেকে কিশোরগঞ্জ মেইন শহরের রাইড। আমি এর পরে পর্বে আপনাদেরকে কিশোরগঞ্জের যে মেইন স্থাপনা, পাগলা মসজিদ, শোলাকিয়া ঈদগাহ মাঠ এবং বিভিন্ন স্থাপনা, এগুলো দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখাবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।